দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লী এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র, শাবল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রীনা রায়ের বাড়িতে চড়াও হয়। এরপর বাড়ির একাংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগেই তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত রীনা রায় বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তো আপনি তো অনেক দিন থেকে এখানে বসবাস করছেন, তো কবে থেকে এটা ভাঙচুর হয়েছে আপনার? এটা তো রেজাল্ট বেরানোর ভাঙচুর হয়েছে। রেজাল্ট বেরোবার পরের দিন থেকে ভাঙচুর হয়েছে। ভাঙচুর এখন পর্যন্ত কবার ভাঙচুর হয়েছে আপনার? 5 বার হয়েছে। 5 বার? তাহলে পুলিশ প্রশাসনকে জানাননি? স্যার পুলিশ এসেছিল কিন্তু বলছে আমরা যে পুলিশ যখন যাচ্ছে তখন সব রিপোর্ট পেয়ে যাবে, এই জন্য স্যার আমরা যাইনি। তো এই যে গতকাল রাত্রে যে ভাঙচুর করেছে, গুলি চালানো হয়েছে, তো এই ব্যাপারে পুলিশকে কাছে এখনও কেন কমপ্লেন করছেন না? যাবো স্যার, আজকে রবিবার। কারা আসছে আপনার বাড়িতে এরকম ভাঙচুর করতে? ওরা আগে করতো, টিএমসি করতো, তারপর ধরুন জিতলো তখন আবার বিজেপি হয়ে যাবে। তো আপনার বাড়িতে ভাঙচুর করছে কেন, কারণ কি? কারণ টাকা দরকার, টাকা লাগবে। টাকা লাগবে? কত লাগবে? 1 কোটি টাকা আমার। 1 কোটি টাকা আপনার কাছে খুঁজেছে? ডিমান্ড করেছে, নয়তো আপনার বাড়িতে ভাঙচুর করবে। আর কিছু আপনাদেরকে আর কিছু বলেছে? খালি টাকাই ডিমান্ড করছে? স্যার বলেছে ছেলেকে মার্ডার করে দিবে। মার্ডার করে দেবো। কি নাম আপনার? বসন্ত রায়। আপনার যে 2 ছেলে বাইরে আছে, তারা কতদিন থেকে বাইরে আছে? ও রেজাল্ট বেড়া থেকে বাইরে আছে। কি নাম ছেলে দুই ছেলের নাম কি? বাপি রায়, হ্যাঁ। অমর রায়। ওই ছেলেরাই তো কাজ করতো, কাজ করে ফ্যাক্টরি চালাতো। হ্যাঁ তো এখন আপনারা বাইরে, বাইরে। তাহলে কিভাবে এখন চলছে? চলছে স্যার, আমি টুকটাক কাজ করি, দোকান আছে আমার, সাইকেলের দোকান আছে। তখন তো কাজ করতে পারছি না, চোখ আমার অপারেশন হয়েছে, এখন হার্ট দেখে নিয়েছে। এই যে বারবার আপনার বাড়িতে রাতের বেলায় অন্ধকারে আপনারা কেউ নেই, ভাঙচুর করে যাচ্ছে, বন্দুকে চালিয়ে যাচ্ছে, কতটা ভয়ভীত আপনারা? স্যার ভয় তো আছে স্যার, রাতে ঘুম হচ্ছে না, কখন মারবে। কি নাম আপনার? বসন্ত রায়। কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে সবাই টিএমসি করছিল, ওরা সবাই টিএমসি করছিল। টিএমসি করার পর তারপরে আমার 4 তারিখের পর বিজেপি হয়ে গেল। বিজেপি হয়ে যাওয়ার পর আমাদের ঘরে ভাঙচুর সব করলো। তারপরে আমাকে বললো যে তোর ছেলে কোথায়? তারপরে আমার ছেলে নেই। তারপরে ছেলেমেয়েকে আনলে মার্ডার করবো। তারপর ছেলেগুলো আসবে, তারপরে যে 1 কোটি টাকা ছেলেদেরকে বলতে দিত। 1 কোটি টাকা কোথায় পাবে? আমরা গরিব মানুষ। বলা হয়েছে, বলার পরে ছেলেগুলো পালিয়ে গেলো। যে এই নিয়ে আমাদের 5 বার হলো, 5 বার এসে আমাদের ঘর ভাঙচুর সব করলো, আমাদেরকে মারলো ধরলো। যে প্রত্যেকের রাতে 1টা 2টো পর ওরা ছেলেরা সব আসছে, মারধর করছে। আমাদের ছেলে সব খাওয়া দাওয়া উঠা বসা সব করছিল। আর সেই ছেলেগুলো বিজেপিতে যোগ দিয়ে এগুলা করছে। এই 4 তারিখ পর থেকে ওরা বিজেপি হয়েছে। এরা আগে সব তৃণমূল ছিল বা আপনার ছেলেও তৃণমূল করতো? হ্যাঁ, আমার ছেলে তৃণমূল আছে আর এখনো আছে। এরা যে বাড়িতে আপনারা যে ভাঙচুর চালাচ্ছে, হ্যাঁ, কি কেন করছে ভাঙচুর বারবার?
ওরা ভাঙচুর করছে, ওই যে 4 তারিখ পর থেকে ওরা বিজেপি হয়ে গেছে, ওই যে বলছে আমরা বিজেপি, তোরা টিএমসি, তোদেরকে 1 কোটি টাকা দিতে হবে, 1 কোটি টাকা না দিলে কারা আপনাদের কাছে এই 1 কোটি টাকা ডিমান্ড কারা চাইছে? ওরা বিজেপি লোক, এখন বিজেপিও হয়ে গেছে। কারা? কার কি নাম কিছু জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম তাদের? গান্ধী আর নেপাল বিশ্বাস, সরস্বতী বিশ্বাস, আর আপনার এই স্বরূপ সাহা, স্বরূপ কর, তারপরে আপনার এই তো এরকম করে ওরা আপনাদের কাছে আসছে, বারবার ভাঙচুর করছে, টাকাও চাইছে। তো এই ব্যাপারে আপনি কাউকে জানিয়েছেন, পুলিশ প্রশাসন বা আরও কাউ? পুলিশ শাসন, আমি পুলিশকে 4-5বার আমাকে ভাঙচুর করেছে, আমি দেখেছি, পুলিশ ওরা প্রশাসন নেয়নি। বলছে আপনারা থানায়, কালকে রাত্রে এসেছিলো, বললো থানায় যেতে, তারপরে আমাদের কাছে 4-5বার এসছে, আপনারা জানায়নি, আপনারা বলুন থানায় যেতে, থানায় যাবো, যে আপনারা থানাতে জানান, এই ছেলেরা 5বার এমনি করেছে, আপনারা বলছেন না। পুলিশ এসে কি বলে গেল? থানায় যেতে বলেছে? হ্যাঁ, পুলিশ এসে বলেছে যে কালকে যে আপনারা থানা যান, থানা ডায়েরি করে নিয়ে 5বার হয়ে গেল, আমরা তো 5বার আপনার ঘরে ইনকোয়ারি করে গেছি, শুধু ভাঙচুর। তো আপনারা পুলিশ প্রশাসনের থানায় কমপ্লেন করলেন? না, কমপ্লেন করিনি, আজকে বললাম করবো। আজকে যাবেন কমপ্লেন করতে? হ্যাঁ। কি নাম আপনার? রিনা রায়। আপনার ছেলে যে বাড়ি ছাড়া আছে 4 তারিখে, কবে থেকে আছে বাড়ি ছাড়া? এই সামনে মাসের 2 তারিখ থেকে 3 মাসে পড়লো। 3 মাস হলো। কি নাম আপনার ছেলের? বাপি রায়, অমর রায়। তা আপনি কি তাহলে একদম পুরো ভয়ভীত হয়ে আছেন? আপনি পুরো ভয়ে, হ্যাঁ? রাত্রে যে এইভাবে হামলা হচ্ছে, যেটা আতঙ্কিত বলো।